হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে নিয়ে এসেছি খুবই টেস্টি আলুর দমের একটা রেসিপি। খুবই সহজ পদ্ধতিতে বানিয়েছি। শীতকালে যে নতুন আলুটা পাওয়া যায় সেই আলু দিয়ে করেছি। এই নতুন আলু দিয়ে আলুর দমটা খুব ভালো হয়। এই আলুর দমটা আপনারা ফ্রাইড রাইস, লুচির সাথে খেতে পারেন, খুবই ভালো লাগবে। 1 কেজি নতুন ছোট আলু নিয়েছি। প্রেসার কুকারে কিছুটা জল আর নুন দিয়ে ভালো করে ধুয়ে রাখা আলু দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 2টো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। নুন দেওয়ার কারণে আলুর খোসাটা খুব তাড়াতাড়ি ছাড়ানো যায়। ঠান্ডা হওয়ার পর আমি আলুর খোসাটাও ছাড়িয়ে রেখেছি। যেহেতু এটা বাঙালি রান্না, তাই আমি সর্ষের তেলে করছি, খুব ভালো টেস্ট আসে। 1 কেজি পরিমাণ আলুর জন্য আমি নিয়েছি যতটা তেল দরকার ততটা তেল নিয়েছি। এবার তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিতে হবে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু লো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব, যাতে পেঁয়াজটা অতিরিক্ত লাল হবে না, কিন্তু বেশ ভালো সফট হয়ে যাবে। পেঁয়াজটা সফট হয়ে গেলে গ্রেভিটা খুব ভালো হয় আর আলুর দমের টেস্টটাও ভালো হয়। পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে আমি 2টো বড় সাইজের পাকা টমেটো অ্যাড করেছি। টমেটো কুচি দেওয়ার পরে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করছি। স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। কোনো রকম কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি। আর অবশ্যই একটু চিনি দিতে ভুলবেন না স্বাদের ব্যালেন্সের জন্য, তবে বেশি না। মশলাটাকে ভালো করে মেশানোর পরে এর মধ্যে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। আমি এখানে 50 গ্রাম আদা নিয়েছি আর 20 কোয়া রসুন দিয়েছি আর 5টা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম। মশলা দিয়ে খুব ভালো করে আদা রসুনটাকে কষিয়ে নেওয়ার পরে সেদ্ধ করে যে খোসা ছাড়ানো আলু ছিল সেই আলুটাকে দিয়েও খুব ভালো করে কষাতে হবে। যত ভালো মশলাটা কষানো হবে তত ভালো আলুর দমে টেস্ট হবে। তারপরে এর মধ্যে আমি গরম জল অ্যাড করেছি আর ঝোলটা যখন ফুটে এরকম ঘন ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচি ছড়িয়ে একটু ঝোল থাকা অবস্থাতেই নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা অনেকটাই ঘন হয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।